স্ট্যাটিস্টিক্সের কথা বলছি। ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা 2022-এ আর কি অ্যাডমিশন নিয়েছো এমবিএ তে, সে ম্যাকআউট হতে পারে বা সিউ হতে পারে বা অন্য কোনো ইউনিভার্সিটি হতে পারে, কিন্তু ম্যাকআউট বা সিউ ব্যাপারটাই আমি বলছি। তো অ্যাকচুয়ালি দুটো পেপার পার্টিকুলারলি দেখবে, ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স। আর ম্যাকআউটে যেটা কোয়ান্টিটেটিভ টেকনিক আছে, যেটা তোমাদের এই আর ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স। সিউতে আছে স্ট্যাটিস্টিক্স আর মাইক্রো ইকোনমিক্স, আর এখানে তোমার আমাদের ম্যাকআউটে যে সিলেবাসটা থাকে সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ টেকনিক এবং তার সঙ্গে মাইক্রো ইকোনমিক্স। এই দুটো পেপার কিন্তু আমরা সাপ্লি পেপার হিসেবে গণ্য করি। কেন গণ্য করি? অনেকে হয়তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বলবে যে আমি ভয় দেখাচ্ছি, ভয় দেখিয়ে টিউশন চাইছি, এবং এরকম কথা বলবে আমি জানি আগে প্রথম থেকে, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কারণ দেখো, আমি আজ থেকে পড়াচ্ছি না, আমি 2007 থেকে ইউটিউবে আসার আগে থেকে 2007 থেকে আমরা টিউশন পড়াচ্ছি, এবং আমাদের এই প্রতিষ্ঠানটি কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড, এবং তার সঙ্গে আমাদের কিন্তু ট্রেড লাইসেন্স সমস্ত কিছুই আছে। এবং আমি যেটা দেখেছি যে দেখো, তোমাদের যে সেমিস্টারে ইকোনমিক্স আর এই কোয়ান্টিটেটিভ টেকনিকের যে সিলেবাসটা, সেইটা কিন্তু মূলত যা সিলেবাসের ভলিউম, কিউটির ভেতর অপারেশন রিসার্চ আছে, কিউটির ভেতর স্ট্যাটিস্টিক্স 1 আছে, কিউটির ভেতর স্ট্যাটিস্টিক্স 2 আছে, স্ট্যাটিস্টিক্স 2 এর ভেতর কিন্তু পুরো এন্টায়ার প্রবাবিলিটি প্লাস বাইনোমিয়াল, পয়েজো, নরমাল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিসের 12টা কেস উইথ অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এবং কিন্তু তার সঙ্গে অপারেশন রিসার্চের তোমার লিনিয়ার প্রোগ্রামিং, প্রবলেম ফর্মুলেশন, গ্রাফিক্যাল মেথড, সিমপ্লেক্স, বিগেম, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি, গেম থিওরি, এবং স্ট্যাটিস্টিক্স মানের কিন্তু বেসিক পার্টগুলো আছে। এবং তোমাদের যে মাইক্রো ইকোনমিক্স, অনেকে ভাবে যে এই যে ম্যানেজমেন্টের লেভেলের যে ইকোনমিক্স, এটা বোধহয় বিকমের মতো থিওরি পড়ে চলে যায়, যেমন 11, 12 বা গ্র্যাজুয়েশন লেভেলে যেমন থিওরি থাকে। সম্পূর্ণ ভুল ধারণা। ম্যানেজমেন্টে এমবিএ লেভেলের যে সিলেবাসে যে ইকোনমিক্স মাইক্রো থাকে, সেটা কিন্তু অনেকটাই ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেড, এবং এখানে কিন্তু 50% ম্যাথ, 50% কিন্তু গ্রাফ থিওরি থাকে। কাজেই যে কিন্তু ইকোনমিক্সের ডেরিভেশন বা ম্যাথস না করে আসবে, সে তার কিন্তু খুব মুশকিল আছে। এবং অলরেডি আমাদের এখানে টিউশন দুটো ব্যাচ চালু হয়ে গেছে। একটা ব্যাচ 2022-এর যারা ডিসেম্বর, এবার তোমাদের পরীক্ষা আগেই বলেছি ডিসেম্বরে হবে, ডিসেম্বরের হয়তো ফার্স্ট উইকে 7-8 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে সব জায়গাতে। আর এবারে তো 99.99% অফলাইনই হবে সামনে এবার ডিসেম্বরে 22-এ। এবং তোমাদের যেটা বলার কথা, যে আমাদের এখানে কিন্তু অলরেডি দুটো ব্যাচ শুরু হয়ে গেছে। আমাদের এখানে অলরেডি একটা ব্যাচ মার্চ থেকে শুরু হয়েছে, মার্চের মিডিল থেকে শুরু হয়েছে, আর সেকেন্ড ব্যাচটা জাস্ট আমাদের এই জুনের ফার্স্ট থেকে শুরু হয়ে গেছে। তো আমি লাস্ট, যদি কেউ টিউশন পড়তে চাও আমাদের এখানে, আর আমি লাস্ট জুলাইয়ের 15 তারিখ অবধি লাস্ট স্টুডেন্ট নেব। জুলাই 15 তারিখের পর আমি আর কোনো ম্যাকআউট বা সিউ যারা এমবিএ পড়ো, তাদের আমি কোনো সেমিস্টারের স্টুডেন্ট আমি নেব না, আমার ইনস্টিটিউশন নেবে না। যতই পয়সা দিক যাই দিক নেব না। তার কারণটাও জেনে রাখো, কারণ জুলাইয়ের 15, 16 বা 20 আগস্ট মাসে এলো, এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে ওই হিউজ সিলেবাস কিউটি, স্ট্যাট 1, স্ট্যাট 2 আর ইকোনমিক্সে শেষ করা অসম্ভব। সপ্তাহে 4টে করে ক্লাস করলে অনলাইনে 30% এর সিলেবাস শেষ হওয়ার সম্ভাবনা নেই, 30 to 40% ম্যাক্সিমাম। কাজে সেক্ষেত্রে আমরা নিয়মটা বন্ধই করে দিচ্ছি টিউশন। লাস্ট যদি কেউ টিউশন করতে চাও, জয়েন করতে হলে আর ম্যাক্সিমাম আমরা জুলাইয়ের 10-12 তারিখ অবধি ওয়েট করবো, 10 to ম্যাক্সিমাম 15, মানে জাস্ট আর কয়েকদিন আছে, 25 দিন। সেই জন্যই আমার এই ভিডিওটা দেওয়া। এবং অলরেডি আমাদের দুটো ব্যাচ চলছে, এবং একটা ব্যাচ আগেই বললাম যে মার্চের মিডিলে 15 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে ম্যাকআউটে, এবং তাতে অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টও আছে, এমডিআই এর স্টুডেন্ট আছে আমাদের এখানে। এবং আরেকটা যে সেকেন্ড ব্যাচটা আমাদের স্টার্ট হয়েছে, সেটা জুনের 1 থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমরা জুলাই 15 তারিখ অবধি লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট নেবো, তারপর আর আমরা নেবো না। কারণ সত্যি কথা বলতে দেখো, এই সেমিস্টারের এমবিএ পড়ানো কিন্তু খুব শক্ত, ক্যাটম্যাটিক থেকে অনেক টাইম কনজিউমিং, বোঝাতে হয়, ডেসক্রিপটিভ ভাবে বোঝাতে হয়, সেটা কিন্তু সম্ভব না। এবং সত্যি কথা বলতে তোমাদের যে লেভেলে সিলেবাস কিউটি করেছে, সেটা কিন্তু প্রায় 1 বছরের সিলেবাস, সেটা আমাদের কম্প্রোমাইজ করে কিন্তু 5-6 মাসে ম্যানেজ করতে হচ্ছে যা আগে থেকে পড়ছে। সেই সিলেবাসটাকে যদি এখন কেউ বলে আগস্টে এসে যে স্যার সিলেবাসটা হয়ে যাবে কলেজে ঢোকার পর, আসলে প্রবলেমটা কি হয় বলছি, এখনো তো অনেকে গ্র্যাজুয়েশনের পরীক্ষা হয়নি, হয়তো সিউ পরীক্ষা দিচ্ছে,
দিয়ে এবার তারা সেই কোন কলেজে ঢুকবো ম্যাট ফ্যাট দিয়ে ঢুকতে ঢুকতে কলেজে যখন অ্যাডমিশন হলো অলরেডি দেখা গেলো আগস্ট মাস হয়ে গেছে, আগস্ট মাসের 10 পর। দেখো কলেজ তো কলেজের মতো ব্যবসা করবে এবং ইউনিভার্সিটির মতো চলবে। কলেজ হয়তো দেখলে ওই বিশাল সিলেবাস, সে 1 মাসের মধ্যেই তোমাকে সব শেষ করিয়ে দিবে, সেভাবে করবে। কিন্তু আমরা তো সেভাবে করতে পারবো না, কারণ আমাদের স্টুডেন্ট যেহেতু পয়সাটা প্রাইভেটে আমরা টিউশন দিই, আমাদের তাদেরকে ধরে ধরে বোঝাতে হয়, সেই জিনিসগুলো না বোঝালে তারা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে দেখো কলেজের কি দায়িত্ব আছে, কলেজ তোমাকে হয়তো 3 মাসে সিলেবাস, 4 মাস, 1 বছরের সিলেবাস তোমাকে 1 মাসে শেষ করে বললো টাটা বাই বাই। কিন্তু সেইভাবে শেষ করে তুমি কি সত্যি অফলাইন এক্সামে ইউটি ইকোনমিক্স পরীক্ষা দিতে পারবে? সম্ভব না। এবার অনেক গার্জেন বা স্টুডেন্ট এই ব্যাপারটাই কিন্তু বুঝতে পারে। আমাকে যেমন একটি মেয়ে আর্টসের কয়েকদিন আগে ফোন করেছিল, স্যার আমি পড়বো, সে আবার আর্টসের স্টুডেন্ট, সে কিন্তু কিছুই জানে না চ্যাট প্যাটার, এখন বেশি নেই ইকোনমিক্সে। তো সে আমাকে ফোন করে বললো যে এরকম স্যার আমি কোচিং নিতে যাই, তারপর সপ্তাহে যখন আমরা 4 দিন করে ক্লাস করাচ্ছি 1 আওয়ার ডিউরেশন, তাহলে সিলেবাস শেষই হবে না, এই লাস্ট যে ব্যাচটা আমাদের ঢুকলো। তো সে বলে বাবা আপনি এরকম 2500 টাকা ফিস বলছেন। আমি মনে মনে ভাবলাম যে তুমি কলেজে গিয়ে একটা বড় কলেজে ঢুকছো, সেখানে তুমি 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা ফিস দিচ্ছ প্রাইভেট কলেজে, সে তোমাকে কিছুই পড়াচ্ছেন না, শুধু তোমার ফিসটা নিয়ে প্লেসমেন্টের তো লবডঙ্কা জানি যে এখন কি অবস্থা। তো তুমি সেখানে গিয়ে সবই আমাদের থেকে শিখবে ভালো করে, অথচ তোমাকে সপ্তাহে 4 দিন আমি এতগুলো স্ট্যাট 1 স্ট্যাট 2 ইকোনমিক্স ওয়ার্ড পড়াবো, সেই টাকাটা ভাবতেই তারা ভেবে ভেবে বসছেন। তো সেখানে ভেবে বসলে আমাদের কিছু করার নেই, এবং আমাদের রেট যথেষ্ট নমিনাল। এবং এখন যারা পরেও ঢুকবে তোমাদের তাদেরকেও বলে দিচ্ছি, আমাদের যে জুন মাসের লাস্ট ব্যাচটা হয়েছে সেই ব্যাচেই তোমাদের ঢোকাবো, কিন্তু তোমাদের যদি যেখান থেকে এক্সট্রা ক্লাস যদি পেতে যাই, জুন মাসের ক্লাসটা যেটা হয়ে গেল 1 মাস, তার জন্য কিন্তু এক্সট্রা ফিস দিতে হবে সেই মাসে, তবেই আমরা করাবো, নইলে কিন্তু আমরা করানো পারবো না। তো যারা টিউশন নিতে চাও তারা আমার যে ফোন নাম্বারটা স্ক্রল করছে 9748161018 নাম্বারে কল করে দেখতে পারো, কথা বলতে পারো আমার সঙ্গে। এবং ডেডলাইনটা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু লাস্ট ম্যাক্সিমাম 15 জুলাই লাস্ট আমাদের ডেট, এরপর আমরা কিন্তু এমবিএ ম্যাক আউট যেই হোক না কেন কোনো সেমিস্টারের স্টুডেন্টরা আমরা নেব না, কারণ আমাদের আর জায়গা নেই। তো এটাই বললাম তোমাদেরকে, কারণ দেখো এই দুটো পেপারেই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয়, স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স। কারণ স্টুডেন্ট যখন গিয়ে কলেজে গিয়ে আগস্টে ঢোকে, তার বুঝতে বুঝতেই সেপ্টেম্বর মাস পুজো চলে আসে, তারপর খুলেই ডিসেম্বরের ফার্স্ট উইকের পরীক্ষা, এই সামলাতে কিন্তু পারে না। এবং এই জন্যেই কিন্তু স্টুডেন্টদের কিন্তু যারা একটু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যারা একটু কমার্স কিন্তু ম্যাথ স্ট্যাটিস্টিক্সে দুর্বল, সেই লেভেলের স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স পড়ায়নি ম্যাথমেটিক্যাল লেভেলে, তাদের কিন্তু খুব অসুবিধা হয়। যারা মনে করছো যে ম্যানেজ করে নিতে পারবো নিজেরা, আমি তাদেরকে জোর করছি না, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু আরেকটা কথাও বলে দিচ্ছি, ওভার কনফিডেন্স থাকা কিন্তু ভালো না। তোমার যদি কনফিডেন্স থাকে যে এই সাবজেক্টগুলো, কেউ ধরো বিএসসি থেকে এলো, তারও তো ইকোনমিক্স অনার্স ব্যাকগ্রাউন্ড আছে, তার কিন্তু লাগবে না, কারণ সে তো অলরেডি ইকোনমিক্স স্ট্যাট এগুলো সে করেই আসছে। কিন্তু যারা আর্টস থেকে আসছে, যারা অন্য একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বিএসসি জুলজি বটানি, তারা কিন্তু এই সমস্ত জিনিস বিন্দু বিসর্গ জানবে না। এবং এই জিনিস কিন্তু যদি না জানে এই জিনিস কিন্তু 4 মাসে হয় না। আমি প্রথমেই বলেছি এই সিলেবাস কিন্তু 1 বছরের সিলেবাস, এই সিলেবাসটাকে আমরা কম্প্রোমাইজ করে ম্যাক্সিমাম 6 মাসে করতে পারি, 6-7 মাসে, এটা কম্প্রোমাইজ করে দেওয়া করা হচ্ছে। আর যারা অলরেডি জুলাই থেকেও জয়েন করবে ফার্স্ট উইক বা যখনই হোক, আমি কিন্তু একটা কথা পরিষ্কার বলছি, আমি কিন্তু তাদেরকে পুরো সিলেবাস শেষ করতে পারবো না, কারণ আমি মিথ্যে কথা বলতে ভালোবাসি না। আমি ম্যাক্সিমাম চেষ্টা করে হয়তো 60-65% সিলেবাস শেষ করতে পারি, 70% ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি কিন্তু জুলাই থেকে করলো। কারণ দেখো অলরেডি ডিসেম্বরে যদি ফার্স্ট উইকে পরীক্ষা হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হাতে কিন্তু 5 মাস আছে মাত্র। এবং তার মধ্যেও কিন্তু পুজো, কালী পুজো, ভাইফোঁটা এসব আছে, সেখানে 10 দিন বাদ দাও, মানে পুরো 5 মাসও সময় পাচ্ছ না। বলতে গেলে হিসেব করতে গেলে প্রায় 4.5 মাস সময়, তাহলে বুঝেই নাও যে 4.5 মাসে কিন্তু সিলেবাসের লোড কতটা। এবং ওই পেপার তো ইকোনমিক্স আর কিউটি ছাড়াও আরো কিন্তু তোমাদের থিওরি পেপার আছে, সেগুলোও পড়তে হবে। কিন্তু এই কিউটি আর ইকোনমিক্স এই পেপারগুলোতেই কিন্তু অফলাইনে আগে বেশি সাপ্লি হতো, ফেল করতো। এবং সাপ্লি হলে প্রবলেমটা কি হবে, তোমাকে আবার সেই পরের বছর গিয়ে কিন্তু সাপ্লি ক্লিয়ার করতে হবে। এবং তোমার যদি সাপ্লি থেকে যায়, তুমি কিন্তু ইন্টারভিউ যখন ক্যাম্পাসিং হবে, অনেক কোম্পানি তোমাকে কিন্তু ক্লিয়ার না থাকলে কিন্তু ইন্টারভিউতে অনেক সময় বসতে দেয় না। সেটা সব কোম্পানির ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু এরকম রেগুলেশন করে। তো এই জন্য আজকে এই অবধি বললাম যে বি অ্যাওয়ার্ড, এই ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এমবিএ ফার্স্ট সেমিস্টারের কিন্তু সাপ্লি পেপারগুলো কিন্তু আমরা কিন্তু গণনা করি, কারণ এই দুটো পেপারে কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয়।
কাজে যারা মনে করছো যে ব্যাকগ্রাউন্ড নেই আমি ম্যানেজ করে নেবো, আমি কিন্তু বলছি পরে কিন্তু খুব পস্তাবে। এটা কিন্তু তোমাদের আমি আগেই ওয়ার্ন করে দিচ্ছি, এবং এটা কিন্তু ভয় পাওয়ার জন্য না, এবং তোমাদের যাতে ভালো হয় ডে ওয়ান থেকে যদি আমার কাছেও না পড়ো কোনো ব্যাপার না, অন্য লোকের কাছে কোনো একটা সিনিয়র ফ্যাকাল্টির কাছে পড়ো, কিন্তু যদি নিজেরা সামলাতে না পারো প্রথম থেকেই আগে থেকে টিউশন নয়। পরীক্ষার কলেজ খুলবে আগস্ট মাসে, তারপর তুমি ভাববে আসবো সেপ্টেম্বর মাসে, আসবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মাত্র 3 মাস বাকি আছে, ড্যাং ড্যাং ড্যাং, তারপর পরীক্ষার হলে ঠ্যাং 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 হয়ে যাবে তোমাদের অবস্থা। তো সেই অবস্থার মধ্যে যাতে না করতে হয়, আবার আন্দোলন না করতে হয়, সেই জন্যেই কিন্তু তোমাদেরকে সাবধান করি। তখন আবার শুরু হবে অনলাইন না, অনলাইন না, অনলাইন না, অনলাইন পরীক্ষা না। তো ওই রকমই অবস্থা হবে যেরকম হচ্ছে, সেই জন্য আগে থেকেই সাবধান করছি। যদি টিউশন নিতে চাও 9748161018 যে নাম্বারটা স্কল করছে এখানে কিন্তু যোগাযোগ করো। আর অবশ্যই আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু 15 জুলাইয়ের পর আর কাউকে কিন্তু সেমিস্টারে অ্যাডমিট করাবো না। তো এই অবধি বললাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।